আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেগুলো সগীরা গুনাহ এগুলো আপনার মাফ হয়ে যাবে। এই দুইটা যদি আপনি আশুরা রোজা রাখতে পারেন, এক বছরের গুনাহ, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কত দয়ালু, আপনি রোজা রাখবেন দুইটা, কত গুনাহ আল্লাহ মাফ করে দিবে পুরো এক বছর। এই জন্য চেষ্টা করবে যে এটা নফল ইবাদত, এটা করার দরকার নাই, এটা না রাখলে কোনো গুনাহ নাই, এই জন্য রাখবো না, এটা বলার কোনো দরকার নাই। বরঞ্চ যেটা নফল সেটাতে আল্লাহর কুরবত, আল্লাহর নৈকট্য বেশি অর্জন হয়। আমি আগেও আপনাদেরকে বলেছি, এখনো বলছি, কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী যেটা আমরা দেখি সেটা হচ্ছে যারা আল্লাহ প্রিয় হয়েছে, বলে না, যারা আল্লাহ প্রিয় হয়েছে। এই যে আজ হুজুর কিবলা বসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা বলেন হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহির কথা, আপনারা এভাবে অনেক আল্লাহর ওলি গৌস কুতুব আবদালের কথা বলেন। আপনারা বলেন হুজুর গৌস পাক শেখ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা, আপনারা বলেন খাজা গরিব নওয়াজ মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহির কথা, আপনারা বলেন হুজুর সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহির কথা, আপনারা বলেন হুজুর আল্লামা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সরহিন্দি ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি সহ এরকম কত ওলি গৌস কুতুব আবদালের কথা আপনারা বলেন। কথা বলেন ঠিক কি বলেন, স্মরণ করেন, ওনাদের জন্য ফাতিহা করেন, উরুস করেন। আপনারা চিনেন, ওনাদের জীবনের সম্পর্কে জানেন। ওনাদের বাড়িও কোনো আমাদের বাংলাদেশে নয়, বলেন না, ওনাদের বাড়ি আমাদের বাংলাদেশে নয়, কিন্তু তারপরে আপনারা ওনাদের চিনেন, ওনাদের জানেন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তারা মাওলাকে রাজি করেছে, তারা আল্লাহকে রাজি করেছে। মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে রাজি করেছে, যে মাওলাকে রাজি করেছে, সারা দুনিয়া তার কদমের মধ্যে লুটে পড়েছে। কথা বলেন না, ঠিক না বেটি? এই যে মাওলাকে রাজি করার যে বিষয়, আল্লাহকে রাজি করার যে বিষয়, আল্লাহকে সন্তুষ্ট করার যে বিষয়, এটা শুধু ফজরের আযান দিছে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে নয়, এটা শুধু যোহরের আযান দিছে মসজিদে গিয়ে যোহরের নামাজ পড়ে ওলি হয় নাই, এত দামি হয় নাই, এটা শুধু আসরের নামাজ পড়ে মাগরিব ইশারের নামাজ পড়ে হয় নাই, বরঞ্চ তিনারা এই 5 ওয়াক্ত নামাজ তো পড়েছেন, সেই সাথে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নৈকট্য কুরবত হাসিল করার জন্য এই সমস্ত বুজুর্গরা, এই সমস্ত আল্লাহর আউলিয়া কেরামরা রাতে রাত দিন কে দিন সিজদায় পড়ে আল্লাহকে খুশি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দিন কে দিন রাত কে রাত নামাজে নফল আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো আপনাদেরকে এত ওয়াজ করার পরেও আপনাদেরকে শাওয়াল মাসের 6 রোজা রাখাইতে পারি না, এত ওয়াজ করার পরেও সপ্তাহের সোমবার বৃহস্পতিবারের রোজা আমরা আপনাদেরকে রাখাইতে পারি না, এত ওয়াজ ও নসিহত করার পরেও আপনাদেরকে খুব সহজে আমরা আশুরার রোজা রাখাইতে পারি না। কিন্তু আল্লাহরও এমন ওলি, এমন গৌস কুতুব আবদাল ছিলেন যারা জীবনের প্রত্যেকটা দিনকে কাটিয়েছে আশুরার দিনের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর এমন ওলি গৌস কুতুব আবদাল ছিলেন যিনারা জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটিয়ে দিয়েছে মাহে রমজানুল মুবারকের মতো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন তারা কাটিয়েছে ঈদের মতো। কাজেই আমরা আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, এই জন্য আল্লাহকে রাজি করতে হলে আমাদের বেশি বেশি ফরজের সাথে সাথে কিসের দরকার? নফল। বলেন না কিসের? আরো জোরে বলতে হবে কিসের? এই জন্য নফল রোজা, নফল ইবাদত, নফল নামাজ, নফল জিকির, নফল তাসবিহ, নফল তাহলিল যত প্রকারের হতে পারে এগুলো সব সময় চেষ্টা করবেন করতে। আপনি হয়তো কোনো আল্লাহর ওলির আওলাদ নয়, আপনি কোনো পীরের ছেলে নয়,
আপনি কোনো ওলির ছেলে নয়, আপনি হতে পারেন একজন কৃষকের ছেলে, আপনি হতে পারেন একজন কুলি মজুরের ছেলে, আপনি হতে পারেন একজন গাড়ি চালকের ছেলে, আপনি হতে পারেন একজন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষের ছেলে, আপনি হতে পারেন সমাজে একেবারে গরিবের ছেলে, কিন্তু আপনি যখন আল্লাহকে রাজি করতে চাইবেন, আপনি যখন আল্লাহকে রাজি করার জন্য নফল ইবাদত এবং রিয়াজত করবেন, ইন্তেকালের আগে সাকারাতের বিছানায় হলে আল্লাহ আপনাকে ওলিতে রূপান্তরিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ওলি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সব সময় ফরজের সাথে সাথে আমাদের কি করা দরকার? নফল। বলেন কি করা দরকার? আজে বাজে কাজ করবেন। এখন আমরা অনেককে দেখতেছি যে কাল্পনিক ইমাম হুসাইনের আহত ঘোড়া তৈরি করে সেটাকে ইমাম হুসাইনের ঘোড়া দুলদুল নাম দিয়ে তাজিম করা হচ্ছে, সম্মান করা হচ্ছে। এরকম তিষ্টতাপূর্ণ, এরকম মূর্তি পূজার সাদৃশ্য কিছু সিস্টেম, নিয়ম নীতি আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে। শিয়ারা, যদিও শিয়াদের মাধ্যমে আসছে, অনেকেই না জেনে না বুঝে এগুলাকে কাল্পনিক আহত ঘোড়াকে তাজিম সম্মান প্রদর্শন করছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলির সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, বরং এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক, কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। আমরা প্রত্যেক বছর দেখি, বিশেষ করে এই মুহররম আসলে 10 তারিখে যে সেদিন ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইত রাসূলের যে নির্মম শাহাদাত, ওই দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজে এখনো পর্যন্ত এমন কিছু নিয়ম নীতি প্রচলন করে আসছে। অধিকাংশ নিয়ম নীতির আবিষ্কারক হচ্ছে শিয়ারা। কথা বলেন না কারা? সুতরাং এগুলি আপনারা করবেন। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ, তিনি তিনার একটা রিসালায় আমি পড়ছিলাম, ইসলামী জিন্দেগি বাইরে, এরকম একটি ছোট্ট রিসালায় তিনি এই আশুরা কেন্দ্রিক অনেকগুলো সমাজে প্রচলিত কুসংস্কার ওই কিতাবের মধ্যে এনেছেন। তন্মধ্যে কিছু কিছু দেখলাম আমাদের দেশে আছে, আমাদের দেশে অনেক মানুষ না জেনে করে থাকে। যেমন কেউ কেউ মনে করে আশুরার দিন আনন্দ বিনোদনের দিন, স্পেশাল খেলাধুলার দিন, এই জন্য অনেকে আশুরার জন্য মুরগি কিনে ও মুরগি দিয়ে লড়াই দেয়, ছাগল দিয়ে লড়াই দেয়, গরু দিয়ে লড়াই দেয়, মহিষ দিয়ে লড়াই দেয়। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। চট্টগ্রামে এমন এক জায়গায় আমি দেখছি যেখানে, আমি অন্য কোনো জায়গার কথা জানি না, এখন চলে কিনা জানি না, বেশ কয়েক বছর আগে এক জায়গায় দেখলাম যে আশুরার জন্য মোরগ কিনছে। কি কিনছে? মোরগ। আবার মোরগে লড়াই দিচ্ছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কত নৃশংসতা! মোরগের লড়াই, গরুর লড়াই, এভাবে অন্যান্য পশু পাখির যে লড়াই দিয়ে আপনি বাহির থেকে তামাশা দেখবেন, আর একটা প্রাণী এসে আপনার প্রাণীকে আহত করবে, কিংবা আপনার হৃষ্টপুষ্ট প্রাণী দিয়ে আর একটা নিরহ প্রাণীকে আপনার সহায়তায় আহত করবে, এগুলো ইসলামে কখনো জায়েজ নাই। এগুলো আপনার কাছে জিনিস কিংবা আচরণ কাজ ছোট মনে হতে পারে, কিন্তু এই সমস্ত কাজগুলো হারাম। বলেন এইসব কাজ কি হারাম? তারপরে আপনারা দেখবেন আর কিছু কুসংস্কারের মধ্যে আছে তাজিয়া মিছিল বের করে আশুরাকে কেন্দ্র করে, কিংবা ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিবসকে কেন্দ্র করে মিছিল বের করছে। আমি নিজেও দেখছি ইন্ডিয়াতে, এবং আমাদের সাম্প্রতিক এগুলো বছর কয়েক ধরে বাংলাদেশেও হইতেছে। এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বলেন না, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারপরে দেখবেন আর কিছু দেখবেন ইয়া হুসাইন বলবে, হাতের মধ্যে ধারালো তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে নিজের গায়ে নিজে আঘাত করবে, আহত করে রক্তাক্ত করবে হুসাইনের মোহাব্বত দেখিয়ে। খবরদার, এগুলি সরাসরি আল্লাহর কোরআনের আইনের বিপরীত,
আল্লাহ বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার তোমরা তোমাদের হাত দিয়ে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি এই তলোয়ার দিয়ে, এই তরবারি দিয়ে আপনি নিজেকে নিজে আঘাত করছেন, নিজে নিজে আহত হয়ে যাচ্ছেন। এগুলো ইসলামে কি হারাম? বলেন না, এগুলো ইসলামে কি হারাম? তারপরে এরকম আরো আছে, কারবালার দিনকে কেন্দ্র করে আপনার বিভিন্ন সুখ্যাতার আয়োজন করা। কথা বলেন কি গাতা? সুখ্যাতার আয়োজন করা। তারপরে আগের দিনে ফুটি এই যে কারবালার ফুটির আয়োজন করে স্পেশালি, সেই দিনকে আপনার সুখের দিন মনে করে ফুটির আয়োজন করা। এই যে সুখ পালন করার যে রসম, আজকে থেকে 1400 বছর আগের এই ঘটনাকে কেন্দ্র করে 1400 বছর পরে এসে সুখ পালন করা, এগুলা ইসলামে কি হারাম? বলে না এগুলো ইসলামে হারাম। কারণ ইসলামে একজন মানুষ মারা গেলে সুখ পালন করতে হবে কয়দিন? 3 দিন। বেশি করতে পারবে একমাত্র স্ত্রী। যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেলে স্ত্রী সুখ পালন করবে 4 মাস 10 দিন। বলেন 4 মাস 10 দিন। আর সর্বসাধারণ এমনি মুসলমান মারা গেলে, পরিবারের কেউ মারা গেলে, তাহলে সুখ পালন করার নিয়ম কয়দিন? 3 দিন। এরপরে দেখা যায় অনেকে সুখ পালন করে আপনার কালো পোশাক পরে পুরা মুহররম মাস। এগুলো ইসলামে কিনে জায়েজ নাই। আবার কেউ কেউ দেখবেন মুহররম মাসে আসলে মনে করে যে বিয়ে শাদী জায়েজ নাই। বলে না বিয়ে শাদী জায়েজ নাই। খবরদার, এগুলি ইসলামের সাথে এগুলির কোনো সম্পর্ক নাই। বিশেষত এগুলি হচ্ছে শিয়াদের কৃষ্টি কালচার। মুহররম মাসেও বিয়ে শাদী করা যাবে। বলে না মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে। এভাবে আরো অনেকগুলো আছে আমাদের সমাজে প্রচলিত। তারপরে অনেকে টাকা না থাকলে ঋণ করে সুদি নিয়ে মুহররমের আশুরার ফাতিহা করা। আমি সবসময় বলি ফাতিহা এটা উত্তম কাজ, ইসালে সওয়াব, কিন্তু এটা আপনার সামর্থ্যের উপর। বলেন না কিসের উপর? সামর্থ্যের উপর। আপনার টাকা নাই, আপনার পয়সা নেই, আপনার বাবা মারা গেছে, আপনি ঋণ করে হলেও বাবার জন্য মেজবান দেয়া, এটা কি ইসলামে জায়েজ? এই আপনারা সবাই না বলতেছেন কিন্তু ঠিকই দেন। হ্যাঁ, অনেক মানুষ এমনি দিতে পারবেন, আপনার সামর্থ্য আছে, সাধ্য আছে, আলহামদুলিল্লাহ। আপনি একটা মুরগি জবে করে দিতেন, সাধ্য আছে, সামর্থ্য আছে, গরু জবে করে দেন, সাধ্য আছে, সামর্থ্য আছে, 50টা গরু জবে করে গরিব ফকির মিসকিন এলাকার সব মানুষকে খাওয়ান। এগুলি সওয়াব, উত্তম কাজ। আবার ফাতিহা নিষেধ করতেছি না, কথা বুঝবেন। কিন্তু আপনার সামর্থ্য নাই, বলেন আপনার কি নাই? সামর্থ্য নাই। আপনি ঋণ করে, কর্জ নিয়ে, সুদি নিয়ে, মানুষ থেকে চাঁদা তুলিয়ে ফাতিহা করা কি জায়েজ? না। চাঁদা তুলে দেন, আমি আমার বাবা ফাতিহা করব, আমার তো তৌফিক নেই, কিছু টাকা দেন, এগুলো জায়েজ নাই। ফাতিহা জায়েজ, কিন্তু এই পদ্ধতিতে কি নাই? জায়েজ নাই। এখন অনেকেই কি মনে করে মুহররমের ফাতিহা, মুহররমের ফাতিহা প্রত্যেক বছর করাইছি, টাকা নাই তো কি ঋণ করবে, কষ্ট করবে, এগুলো কি নাই? জায়েজ নাই। তারপরে এভাবে অনেক প্রচলিত কুসংস্কার আমাদের সমাজে আছে, যেমন নাকি এই মেয়ের শ্বশুর বাড়িতে আশুরার ক্ষেত্র দেয়। আশুরার ক্ষেত্র, এটা নাম দিছে আশুরার খানা। চিটিংগা ভাষায় আশুরার খানা নামে কোনো খানা পৃথিবীতে নাই। বলে আশুরার খানা নামে কোনো খানা পৃথিবীতে নাই। এবং কোনো বিয়ে যদি এরকম ফাটাইলে উল্টা ফাটাই দিবেন, বলফোন করে বলে দিবেন বিয়ে এগুলো আজকে রাখি দেন, এগুলো ইসলামে জায়েজ নাই। এটা একটা ভুল রসম হয়ে যাচ্ছে। আপনার যদি আমাকে কিছু খাওয়াই দিচ্ছে বললো নদী ফাটাই, কিন্তু আজকে ফাটাইলে এটা মানুষ মনে করবে খামাখা ফাটাইতে হয়। কথা বুঝতে পারছে? সুতরাং ইত্যাদি সমস্ত কাজ এগুলো করবেন। অনেকেই মনে করে আশুরার এই যে মুহররমের 1 থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি এগুলো জবে করা যাবে না। এগুলো ইসলামে এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। কাজে আমরা যা কথাবার্তা বলি চেষ্টা করি কোরআন হাদিস থেকে বলার জন্য। বাকি কথা হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে আমল করার মানসিকতা দান করেন। আরেকটু জোরে বলেন। আবার দেখিয়ে এগুলো বলার কারণে কেউ সমালোচনা করবেন না, বুঝলে জিজ্ঞেস করবেন। বলে না বুঝলে কি করবেন? জিজ্ঞেস করবেন। আমার থেকে বড় শ্রেণী হওয়ার দরকার নেই, আমার থেকে বড় শ্রেণী হয়ে আমি সুন্নিয়া মাদ্রাসায় পড়ছি, আমাদের সকল উস্তাদ সুন্নি,
কথা বলেন ঠিক কিনা? আমি পড়ছি জামিয়াতে, বাংলাদেশের সবথেকে বড় সুন্নিয়া মাদ্রাসার নাম কি? জামিয়া। আমি জামিয়াতে পড়ছি, আলিম ফাজিল কামিল ডাবল টাইটেল পড়ছি। আমাদের প্রায় সব উস্তাদ দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহর হায়াত দিন। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা জান্নাত, আল্লাহ তিনাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। আমিন। কাজেই আমরা যেগুলো বলতেছি এগুলোই আমরা ক্লাসে শিখছি, বলেন না, এগুলো আমরা ক্লাসে শিখছি। বাকি কথা হচ্ছে আমি বলতেছি আর কেউ কেউ বলতেছে না, এটা বললে ফিতনা হবে। কিসের ফিতনা হবে? আর আমাদের সমাজের মানুষও বর্তমান যুগে এটা হক কথা সবাই পছন্দ করে। বলেন, হক কথা সবাই পছন্দ করে। আপনারা সবাই করেন না? সবাই করে, কিন্তু হক যে বলে তারে কেউ দেখতে পারে না, কেউ পছন্দ করে না। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারলাম? হক কথা একটা পাগলও পছন্দ করে। কথা বলে ঠিক কিনা? বলেন, হক কথা সবাই পছন্দ করে, কিন্তু যে মানুষটা হক বলে তারে কেউ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করলে আল্লাহ যদি কবুল করে, আলহামদুলিল্লাহ। না করুক, আল্লাহ করলো কিছু। তো এখন এক সমস্যা, আমি তো সবসময় বলি, আমি কই সমাজের সব মানুষের মেন্টালিটি দেখলাম কি হক কথা পছন্দ করে। হক কথা কি করে? পছন্দ করে, কিন্তু হক যে বলে তার পছন্দ করে না। এটা আফসোস। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাকিতু আনিল হক শাইতানুন আখরুস। বলে যে ব্যক্তি হক কথা জানে, বলে না, যে ব্যক্তি হক কথা জানে কিন্তু মানুষকে বলে না। মানুষকে কেন বলে না? সে কি হইব, এটা বললে আমার মানুষ কি বলবে, এই যে চিন্তা করে করে আমি এটা বললে দাওয়াত কমে যাবে, এই জাতীয় হিসাব করে করে যারা মানে হক কথা বলে না, নবী বলেন সে একটা বোবা শয়তান। নাউযুবিল্লাহ বলতে এটা কি আমার কথা না হাদিসে? হাদিসে আস-সাকিতু আনিল হক শাইতানুন আখরুস। নবী বলেন যে ব্যক্তি হক কথা জানে কিন্তু বলে না, সে একটা কি শয়তান? বোবা শয়তান। বলে না কি শয়তান? এরকম বোবা শয়তান আমাদের সমাজে আছে না নাই? একদম অভাব নাই, অভাব নাই। কিন্তু মাইকে আসলে সুইসাব, মাইকে আসলে ফুনসাব, সুইসাব। আমাদের সাথে যখন কথা বলে তখন বলে, হুজুর আসলে আপনারা যেগুলো বলেন এগুলো ঠিক, কিন্তু কি করব বলতে পারি না, বলতে পারি না। আমি কেন বলতে পারি না? দাওয়াত কমে যাবে, মানুষের জনপ্রিয়তা কমে যাবে। আরে ভাই, আপনাদেরকে বলি, আমার নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। কথা বলেন না, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, এবং দুনিয়াটা কাফেরের জন্য জান্নাত, বেঈমানের জন্য কি? জান্নাত। তো জেলখানায় কোনো স্বাধীনতা আছে? নাই। জেলখানায় কোনো মানুষের প্রশংসা আছে? জেলখানায় এখানে কোনো স্বাধীনতা নেই। এখানে আমি যখন হক কথা বলবো সব দুশমন চতুর্দিকে যখন দুশমন হয়ে যাবে, তাহলে আমি মনে মনে এটা বুঝতে পারবো যে হয়তো আমাকে আল্লাহ আস্তে আস্তে পছন্দ করতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আর যখন আমি দেখবো যে কাফেরের কাছে গেলেও ফুলের মালা, মুনাফিকের কাছে গেলেও ফুলের মালা, জালেমের কাছে গেলেও ফুলের মালা, বন্ডের কাছে গেলেও ফুলের মালা, শিয়ার কাছে গেলেও ফুলের মালা, সুন্নির কাছে গেলেও ফুলের মালা, তাহলে আমার জন্য জাহান্নামে জুতার মালা। কথা বলে না ঠিক না বেটি? জাহান্নামে কিসের মালা? জুতার। আর যারা হক কথা বলবে তাদের সব দিকে তাদের দুশমন। আজকে আমাদের অনেক মানুষ গালি দিচ্ছে, আমি চুরি করছি নাকি, আমি কি ডাকাতি করছি নাকি, আমি কি কিছু আত্মসাৎ করছি নাকি, কারো জমি দখল করছি নাকি? না। কেন আমাকে খারাপ জানে? ওই যে আমি কোরআন হাদিসের কথা অন্য 10 জন যেটা বলে না সেটা আমি সমাজে বলে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এবং আমি আল্লাহকে বলি যে আল্লাহ জানি এরকম হকের উপর যেন আল্লাহ আমাকে, আমার জিহ্বাকে যেন আল্লাহ অবিচল রাখে। আমিন বলেন। কে পছন্দ করে না করে বলে তোলার দরকার নেই। যখন আমাদের কেউ বদনাম করে আপনি তার দৌড়ে জিজ্ঞেস করি, ভাই আজিজ রজবি কি কোন জায়গা দখল করছে নাকি, ভূমিদস্যু নাকি, চুরি করছে নাকি, কোথাও টাকা দিতে ধরা করছে নাকি? বলে না। তো তুমি তাকে খারাপ কেন বলতেছো?
বলে সে এটার বিরুদ্ধে করছে, সেটা আরে বেটা এটার বিরুদ্ধে সেটার বিরুদ্ধে করতে অনেক বড় আলেমরাও করছে, উনি তো কিতাব থেকে বলতেছেন। তখন দেখবেন যে সিয়ারাটা কেমন হয়। ও সিরা তাকাইলে যেরকম হয় সিয়ারা, আপনি যখন জায়গা মতো দড়ি দিবেন দেখবেন যে তাদের সিয়ারা ও সিরা তাকাওয়ার মতো হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সুশীতল ছায়া তলে আশ্রয় দান করেন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এজন্য সব সময় হক কথা বলবেন, হক কথা যে বলে তারা পছন্দ করবেন, তার পক্ষে থাকবেন, তার পক্ষে কেউ না থাকুক, আল্লাহ এবং রাসূল থাকবেন। আপনি যেই দলে আল্লাহ এবং রাসূল, তার দলে আপনি থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমরা আগামী জুমা থেকে ওই কারবালার বিষয়ে আলোচনা করব। যেহেতু আজকে আশুরার বিষয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছেন আসসালামু আলাইকুম।